আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো আসুন, আপনাদের সামনে আজকে সুন্দর একটা আমল নিয়ে এসেছি। যাদের ফ্যামিলিতে বা যাদের সংসারে অভাব অনটন দেখা দেয়, তো আজ সেই অভাব অনটনকে দূর করার সুন্দর একটি আমল নিয়ে এসেছি। আপনারা দেখবেন প্রায় সংসার থেকে বা প্রায় বাড়ির থেকে এই কথাটি শোনা যায়, যা আমাদের সংসারে খুব অভাব বা আমাদের ফ্যামিলিতে খুব অভাব, আমরা অভাবগ্রস্তের মধ্যে পড়ে আছি ইত্যাদি। তো আজ আমরা জেনে নেব সেই অভাব অনটনকে দূর করার সুন্দর একটি পদ্ধতি। আপনারা যারা আছেন, যারা আমার ভিডিওতে দেখতেছেন, অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে সর্বপ্রথম যে আমলটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, তারা জিন্দেগিতে আল্লাহ তাআলা অভাব অনটনকে রাখবেন না। কারণ যে সালাত আদায় করে, আল্লাহ পাক সর্বপ্রথম যাকে দুনিয়ার মধ্যে পুরস্কার দেন সেটা হচ্ছে রিজিকের তাঙ্গি দূর করে দেন। রিজিকের অভাবটাই দূর করে দেন। আর রিজিকের অভাব হলেই তো সংসারে আর অভাব নেই। আর রিজিক বলতে আমরা শুধু খাওয়াটা বোঝাই। আসলে রিজিক বলতে যে শুধু খাওয়া যে খাই এটা তা না। রিজিক বলতে একটা মানুষ দুনিয়াতে আসার থেকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া পর্যন্ত উনার জিন্দেগিতে যা কিছু জিনিসের প্রয়োজন হয়, যেরকম টাকা পয়সা থেকে শুরু করে, জায়গা জমি থেকে শুরু করে, বিয়ে বাচ্চা থেকে শুরু করে যা কিছু উনার জিন্দেগিতে প্রয়োজন হয়, সবকিছুকেই আল্লাহ দেওয়া রিজিক বলা হয়। তো সেই রিজিকের তাঙ্গি আল্লাহ তাআলা দূর করে দেন। তো রিজিক যখন আল্লাহ তাআলা রিজিকের অভাবটাকে দূর করে দেন, তখন আর অভাব কোথায় থাকবে? এইজন্য ৫ ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে সঠিক সময়ে আদায় করুন। আর যে আমলটির কথা আজকে আপনাদেরকে বলবো, সে আমলটি হলো প্রতি ৫ ওয়াক্ত সালাতের পরে কালাম পাকের তেলাওয়াত। ৫ ওয়াক্ত সালাত আদায়ের পরে ৫ টি সূরা আপনারা কি করবেন? তেলাওয়াত করবেন। যেমন ফজরের নামাজের পর আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যোহরের নামাজের পর আপনারা সূরা নূহ তেলাওয়াত করবেন। আসরের নামাজের পর আপনারা সূরা নাবা তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পর আপনারা সূরা ওয়াকিআ তেলাওয়াত করবেন। ঈশার নামাজের পর আপনারা সূরা মুলক তেলাওয়াত করবেন। যে ব্যক্তি নিয়মিত এই ৫ টি সূরাকে তেলাওয়াত করে যাবে, আল্লাহ পাক তার জিন্দেগিতে এবং তার সংসারে কখনো অভাব রাখবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ৫ সালাতে ৫ টি সূরা। আমি আরেকবার বলে দিচ্ছি। ফজরের নামাজের পর আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যোহরের নামাজের পর সূরা নূহ তেলাওয়াত করবেন। আসরের নামাজের পর সূরা নাবা তেলাওয়াত করবেন এবং মাগরিবের নামাজের পর আপনারা সূরা ওয়াকিআ তেলাওয়াত করবেন এবং ঈশার নামাজের পর অর্থাৎ ঘুমের আগে আপনারা সূরা মুলক তেলাওয়াত করবেন। এই ৫ টি সূরা যে ব্যক্তি নিয়মিতভাবে পড়বে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার জিন্দেগিতে কোনো জিনিসের অভাব থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।